এখানে আমার সংগ্রামপুর ইউনিয়ন বগা গ্রামে উনি একটা 3টা ঘর দিয়ে দিয়েছেন এবং 2জনকে চিকিৎসার জন্য নিয়ে গেছিল ঢাকায় নিয়ে সম্পূর্ণ যত চিকিৎসা লাগে, কিন্তু হায়াতের মালিক আল্লাহ, হায়াত নাই, উনি মারা গেছে কিছুদিন আগে। তবে ওনার মতো মানবতার ফেরিওয়ালা যদি আমাদের ঘাটাইল উপজেলায় আরো 10 জন হইতো, দেখা যায় যে ঘাটাইল উপজেলা কিন্তু আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে চলতে পারতো। অনেকের টাকা আছে কিন্তু মন মানসিকতা নাই। টাকা হইলেই শুধু বড় হওয়া যায় না, মন মানসিকতা থাকাটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি দরকার। তুহিন আব্দুল্লাহ ভাই ঘাটাইলের যে গার্মেন্টসটা করেছে সেখান থেকে যে প্রফিটটা আসে, উনি কিন্তু আমাদের ঘাটাইল কিন্তু একটা গার্মেন্টসও নাই। ওনার এই গার্মেন্টসের কারণে আমাদের ঘাটাইলের অনেক বোনেরা সেখানে নিজের বাড়িতে থেকে 3টা গার্মেন্টসের কারণে নিজের বাড়িতে থেকে সন্তানদের দেখাশোনা করে সংসার ঠিক রেখে ওনারা একটা বাড়তি উপার্জন করতে পারতেছে। আমার মনে হয় এটা অনেক সুন্দর মহৎ একটা উদ্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইয়াকে আরো সঠিক, সহি এবং নেক হায়াত দান করে, উনি যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে সবার পাশে দাঁড়াইতে পারে। তো আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আর এই যে আসলাম যে সালমান, সালমানের যে চিকিৎসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা সবাই দুহাত তুলে দোয়া করবেন সালমান যেন সুস্থ হয়ে আগের মতো চলতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। সালমানের মা বাবাকে বলবো আপনারা সব সময় 5 ওয়াক্ত নামাজে, মা বাবার দোয়ার সামনে কোনো দোয়া নাই, আপনারা দোয়া করবেন। উসিলা হচ্ছে তুহিন আব্দুল্লাহ ভাই, উনি চেষ্টা করে যাবে যেন আপনার সন্তানটা সুস্থ হয়ে যায়। নাম্বার দিয়েছিলাম তারই কল্যাণে বেশ কিছু টাকা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সাহায্য সহযোগিতা করছে। সালমান সে কাজ করার সময় দৈব চক্রে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। মানুষের জীবনের অত্যন্ত মূল্যবান অংশ হলো তার মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যখন ভেঙে যায়, অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকলেও সেই মানুষটা নির্বিকার হয়ে যায়, সেই মানুষটা দাঁড়াইতে পারে না। এমত অবস্থায় অত্যন্ত বেদনা বিধুর যে সংবাদটা আমরা অবগত হয়েছি সাংবাদিকের মাধ্যমে, সেটি হলো যে আপন মানে অর্ধাঙ্গিনী স্ত্রী সেও তার সন্তান নিয়ে তাকে পরিত্যাগ করে চলে গেছে। এইরকম জীবন যখন একেবারে অনর্থ সম্ভাবনাহীন একটা জীবন, এই ধরনের একটি সংবাদ শ্রবণ করার পরে আমাদের জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, এটুকুনি তার শেষ পরিচয় নয়। মিতালি গ্রুপ আমাদের ঘাটালে যেমন কর্মসংস্থান দিয়েছে, মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য এনে দিয়েছে, ঠিক গাজীপুরে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই বাংলাদেশের অনেক শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জীবন এবং জীবিকা নির্বাহের একটি সুন্দর পথ তিনি করে দিয়েছে। 15,000 কর্মসংস্থান, এই যে 15-20 হাজার কর্মজীবী মানুষ তাদের জীবন এবং জীবিকার সন্ধান পেয়েছে এই মিতালি গ্রুপের মাধ্যমে, যার উদ্যোক্তা প্রতিষ্ঠাতা সৈয়দ তুহিন আব্দুল্লাহ। আমি উপস্থিত সকলেরই একটা জিনিস আমরা বলার চেষ্টা করব, সে জিনিসটা হলো যে আমরা পারফেক্ট পারসন মানে উপযুক্ত ব্যক্তি আমরা তাদেরকে আসলে আমাদের সামনে কখনোই আনতে পারি নাই। আমরা এই রাজনীতির সমাজের চোরা গলি পথ বেয়ে হয়তো আমরা অনেক সময় অনেককে স্থান করে দিয়েছি। আসলে আমরা আজকের এই সকল কর্মকাণ্ডে আমাদের বিবেক হোঁচট খায় যে অত্যন্ত ভালো কল্যাণকর মানুষ যারা মানুষের মানবতা বা সেবায় যারা আত্ম উৎসর্গ করে দৃষ্টান্ত রাখছে, আমরা যদি তুহিন আব্দুল্লাহর মতো মানুষদেরকে আমাদের সামাজিক কর্মকাণ্ডের দায়িত্ব অর্পণ করে দিতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আজকে আরও অনেক উন্নয়ন আমরা লাভ করতে পারতাম। আজকে এই উপলব্ধিটা আমাদের অনেকের মনেই এটা আসে। আমি জনাব তুহিন আব্দুল্লাহ তার ভবিষ্যৎ উন্নয়ন কামনা করছি। সেই সঙ্গে সঙ্গে এই যে রুগীর চিকিৎসার ভার তিনি গ্রহণ করছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনে বাকি এই প্রার্থনা করি যে এই রুগীর আরোগ্য যেন আল্লাহ পাক করেন এবং যার অর্থায়নে যার উদ্যোগে আমাদের এই অসহায় মানুষটির চিকিৎসার ব্যবস্থা হয়েছে, তার মা তার বাবার আত্মার মাগফিরাত যেন আল্লাহ দিয়ে দেন এবং তুহিন মামার কর্মজীবন এবং তার সুস্বাস্থ্য যেন আল্লাহ দান করেন। গ্রুপের মালিক এখানে সেই জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে
আজ অনেক দিন যাবৎ অনেক ভুগতেছি, ছেলেটারা আমি চিকিৎসা করাতে পারতেছি না। আমি এক নিরহ লোক, আজকে 1 বছর 1 মাস ধরে ভুগতেছি। অনেকদিন হাসপাতালে ছিলাম, 5 মাস পরে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। এখন অনেক জায়গায় অনেকেই মিডিয়াতে দিছে, তুহিন আব্দুল্লাহ আজ আমার ছেলেটারে চিকিৎসার জন্য নিয়ে যাবে। আমি তার জন্য আল্লাহ দোয়া করি। আর্থিকভাবে দুর্বলতার কারণে আসসালামু আলাইকুম। উপস্থিত ব্যক্তিবর্গ যারা এখানে সবাইকে আসসালামু আলাইকুম। আমি তুহিন আব্দুল্লাহর জাকারিয়া গার্মেন্টসের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা। যখনই যে কোথাও কোনো কিছু শুনতে পাই আমি ওনাকে বলি, মিডিয়ার মাধ্যমে উনি আমাকে বলেন, আমি তখন ওখানে যাই এবং সব ব্যবস্থা করা হয়। এখানে এই সালমান ছেলেটার কিছুদিন আগে আমরা ওকে ঈদের আগে 20,000 টাকা দিছি এবং এখন ওর যত টাকা লাগে 10 লাখ 15 লাখ যা লাগে, আল্লাহ যদি রহমত করে আপনারা দোয়া থাকে তাইলে ওকে আমরা সুন্দরভাবে চিকিৎসা দিয়ে আপনাদের এখানে দিবেন। এইটা হইল সৈয়দ তুহিন আব্দুল্লাহর চিন্তা চেতনা। এবং আমরা এরকমের অনেক কিছু করে থাকি। ঘাটাইল উপজেলা ব্যাপী প্রায় গৃহহীন মানুষের 50টি ঘর এখন পর্যন্ত 50টি ঘর দিয়ে আসছি এবং অনেক অসহায় মানুষকে সহযোগিতা করি। যেমন এবার ঈদেও প্রায় অনেক টাকা প্রতি মাসে আমরা জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় 5-6 লক্ষ টাকা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করিয়ে থাকি। সর্বশেষে আমি একটা কথাই বলবো, এই মানবতার ফেরিওয়ালা জনাব তুহিন আব্দুল্লাহ, ওনার জন্য সকলে দোয়া করবেন এবং ওনার এই কর্মকাণ্ডগুলা যাতে আপনার মূল্যায়ন হয় এবং আপনারাও যাতে মানে মানুষকে বলেন ওনার জন্য দোয়া করতে। দ্রুত সুস্থ হয় এবং তার শরীর আল্লাহ যে হায়াত দিয়েছেন সেই হায়াতের যে সুস্থ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া রাব্বি কারীম মাওলা, ইয়া রাব্বি কারীম আসরের নামাজ আদায় করি মাওলা। ইয়া আল্লাহ সালমান অসুস্থ মাওলা, ওনার দোয়ার মাগফিরাতের জন্য ইয়া আল্লাহ দোয়ার আয়োজন করা হয়েছে মাওলা। সৈয়দ তুহিন আব্দুল্লাহ, ইয়া আল্লাহ সালমানের যত টাকা পয়সা লাগবে চিকিৎসার জন্য উনি দায়িত্ব নিয়েছে মাওলা। ইয়া আল্লাহ খাস করিয়া সৈয়দ তুহিন আব্দুল্লাহকে, উনার পরিবার পরিজন সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। ইয়া আল্লাহ সালমান অসুস্থ মাওলা, ইয়া আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার মাওলা, হাকামুল হাকিম মাওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে উনাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও মাওলা। ইয়া আল্লাহ উনার চলাফেরা করার মতো তাকওয়াত শক্তি তুমি পয়দা করে দাও মাওলা। ইয়া রাব্বি কারীম এলাকার উপরে খাস রহমত নাজিল করো মাওলা। সারা বাংলাদেশের উপরে তুমি শান্তি নাজিল করো মাওলা, সারা পৃথিবীতে শান্তি নাজিল করো মাওলা। ইয়া আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো মাওলা। ইয়া রাব্বি কারীম, ইয়া আল্লাহ এখানে কাটাইল থেকে অনেক ইয়া আল্লাহ মিডিয়ার বাইরে এসেছে মাওলা, দূর দূরান্ত থেকে ইয়া আল্লাহ আলেম ওলামারা এসেছে, তালবে ইলমেরা এসেছে মাওলা, মুরব্বিরা এসেছে মাওলা। ইয়া আল্লাহ কষ্ট করে এসেছে মাওলা। আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা। আল্লাহ শেষবারের মতো আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি মাওলা। ইয়া রাব্বে কারীম মাওলা, আল্লাহ সালমানকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও মাওলা। আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা ফরমাও মাওলা। আল্লাহ সৈয়দ তুহিন আব্দুল্লাহ আল্লাহ উনার পরিবার পরিজন সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। শুনেছি আল্লাহ উনি একজন দানবীর। আল্লাহ কাটাইলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষের ঘরবাড়ি বিভিন্ন কিছুর উনি সহযোগিতা করে মাওলা। অনেকের চিকিৎসার পরিপূর্ণ খরচের টাকা উনি বহন করেছে মাওলা। আল্লাহ উনার পরিবার পরিজনের সকলের উপরে তুমি রহমত নাজিল করো মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।